অনুরোধ করব আপনাদের যেই সংগঠিত হওয়ার এবং নিজেদের উৎকর্ষতা সাধন করার ব্যাপারে, বিশেষ করে পেশাগত উৎকর্ষতা সাধন করার ব্যাপারে আপনাদেরকে সংগঠনের পাশাপাশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। সেই সাথে ঔষধের গুণগত মান নিয়ন্ত্রণে আপনাদের যথেষ্ট ভূমিকা রয়েছে। সেই ভূমিকা পালন করা এবং রোগী যাতে যথাযথ ঔষধ গ্রহণ করতে পারে ব্যাপারে আপনারা আপনাদের অবস্থান থেকেও দায়িত্ব পালন করতে হবে। চিকিৎসক প্রেসক্রিপশন দেয়, নার্স ঔষধ খাইয়ে দেয়, আর ফার্মাসিস্ট ঔষধটা ডিসপেন্স করে, অর্থাৎ ঔষধটা সরবরাহ করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীর কাছে, অথবা রোগীর অ্যাটেন্ডিং নার্স অথবা কেয়ার গিভারের কাছে। কাজে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে আবার ঔষধ প্রস্তুতের সাথে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটা অত্যন্ত, এছাড়াও অনেক বায়োকেমিক্যাল টেস্ট আছে যেগুলোর সাথেও আপনাদের দায়িত্ব এবং উৎকর্ষতা সাধন করার সুযোগ রয়েছে। যাই হোক, আমি বেশি কথা বাড়াতে চাই না। আপনাদের সবার বক্তব্যে যেটা এসছে যে আপনারা 10ম গ্রেড অর্থাৎ অন্যান্য ডিপ্লোমারাও যে সরকারি সুযোগ সুবিধা ভোগ করে 4 বছর মেয়াদ উত্তীর্ণ ডিপ্লোমা ফার্মাসিস্ট হিসাবেও আপনারা অবশ্যই সেটা পাওয়া উচিত। এবং এ ব্যাপারে আমার মনে হয় আপনাদের নেতৃবৃন্দ কাজ করছেন, বাট আমার মনে হয় আমরাও আপনাদেরকে সহযোগিতা করতে চাই, যাতে করে অন্যান্য রাষ্ট্রের নাগরিক হিসাবে একজন দায়িত্বশীল পেশাজীবী হিসাবে আপনাদের যেটুকু পাওয়া প্রয়োজন সেটুকু যাতে আপনারা সম্মান এবং পেশাগত সম্মান এবং অর্থনৈতিক সুবিধা এবং কেরিয়ার প্ল্যানিং, বিশেষ করে মানুষের যদি কেরিয়ার প্ল্যানিং না থাকে তাহলে সত্যিকার অর্থে ওই পেশাজীবীর কাছ থেকে ভালো সেবা আশা করা যায় না। কাজেই পেশাজীবীদের সে যে পেশাতেই হোক, আপনারা যে যে অবস্থানে আছেন, প্রশাসন বলেন, অন্য ক্যাডার সার্ভিস বলেন, সব জায়গাতেই একটা পদোন্নতির সুযোগ থাকে। এটাকে বলে কেরিয়ার প্ল্যানিং। সেটা যাতে আপনাদের ব্যাপারেও কোনো অবস্থাতে বিমাতা সুলভ আচরণ বা বৈষম্যের শিকার না হন, সে ব্যাপারে আপনাদেরকেও সোচ্চার থাকতে হবে, আমাদেরকেও সজাগ থাকতে হবে, যাতে এরকম বৈষম্যের শিকার কেউ না হয়। তাহলেই কিন্তু স্বাস্থ্য সেক্টর বলেন অথবা সেবা খাত বলেন, এখানে সন্তুষ্টি বিরাজ করবে। আর সেবা খাতে ওয়ার্কফোর্সের মধ্যে, অর্থাৎ যারা সেবা খাতের সাথে সম্পৃক্ত, তাদের মধ্যে যদি সন্তুষ্টি থাকে তাহলেই তাদের কাছ থেকে ভালো সেবা পাওয়া যাবে, এটা আমি বিশ্বাস করি। কাজে সেজন্যই আমরা আমাদের অবস্থান থেকে আপনাদেরকে যতদূর সম্ভব সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি ইনশাআল্লাহ। আর আপনাদের এই আহ্বায়ক কমিটি প্রায় 1 বছর যাবৎ কাজ করছে। আপনারা নিশ্চয়ই আলাপ আলোচনা করে একটি পূর্ণাঙ্গ কমিটি করার চিন্তা ভাবনা করছেন। তা আপনাদের আহ্বায়ক কমিটির মধ্য থেকেই যারা দায়িত্ব পালন করছিলেন বা করছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে যারা সভাপতি, সাধারণ সম্পাদক বা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এগুলোর দায়িত্ব পাবেন, এগুলো পাওয়ার পরে আপনারা সকল জেলা, সকল প্রতিষ্ঠান, যেমন মনে করেন পরিবার পরিকল্পনা একটা বিভাগ, এরকম সিটি কর্পোরেশন একটা বিভাগ, যারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন, এরকম অনেক বিভাগ আছে যেটা পুরোপুরি হেলথের সাথে যায় না। প্রাইভেট সেক্টর একটা বিরাট জায়গা। আজ সকল সরকারি সেক্টরের পাশাপাশি বেসরকারি খাত রয়েছে। কাজেই সব দিকেই বিবেচনা করে এমন একটি আপনারা কমিটি দাঁড় করাবেন যাতে কেউ না মনে করে যে তারা
অবহেলিত হয়েছে। আর বিশেষ করে ফার্মেসিতে বা মেডিকেল সায়েন্সে এখন মহিলাদের বা মেয়েদের উপস্থিতি ব্যাপক। নেতৃত্বে যাতে মহিলাদের একটা মিনিমাম আপনাদের টার্গেট থাকতে হবে যে কয়েক বৎসরের মধ্যে 30% লিডারশিপ মেয়েদের মধ্য থেকে আসতে হবে সব ক্ষেত্রে। সেই জিনিসটা হয়তো প্রাথমিকভাবে এখন সম্ভব না হলেও আমাদের একটা টার্গেট থাকতে হবে। রাজনীতিতেও কিন্তু এখন 30% অ্যাচিভ করতে হয় আরপি অনুযায়ী। সব রাজনৈতিক দল সেটা চেষ্টা করছে। আর এই দেশে অর্ধেকের বেশি জনসংখ্যা নারী, কাজেই তাদের ক্ষমতায়ন, তাদের এম্পাওয়ারমেন্ট বা তাদের সুযোগ সুবিধা কাজ করতে দেওয়ার ব্যাপারে কর্মক্ষেত্রে এটা আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য। সেই দিকে আপনারা সবাই খেয়াল রাখবেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনাদের অন্যতম উপদেষ্টা মিস্টার আতিকুর রহমান রুম্মন আমি দেখছি সে আসছে, তো এখন সে আপনাদের সাথে থাকবে, কথা বলবে। আমি আপনাদের এখান থেকে বিদায় নেব। রুম্মন।